শহরের মতন এখন গ্রামেও খেলার মাঠের বড় অভাব। ছেলেমেয়েরা অপেক্ষায় থাকে কখন ধান কাটা হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম গ্রামেই কিন্তু খেলার মাঠ নেই। অপেক্ষায় থাকতে হয় কখন ধান কাটা হবে। ডিসেম্বর মাসে ধান কাটার পর ধানের জমিতে আমরা প্রতিবারই পিচ করি। এবারেও আমরা পিচ করতেছি। এই পিচ বানানোর আনন্দটা অন্যরকম। সারা বছর না খেলে থাকতে হয় মাঠের অভাবে। তো যখনই শীতকাল আসে এবং ডিসেম্বর মাস আসে, ধান কাটা হয়, তখনই কিন্তু আমরা আনন্দের সহিত প্রতিবার পিচ বানাই। এই পিচ বানানোর আনন্দ বা শান্তিটা যে কিরকম, এটা আমরা গ্রামের ছেলেরা ছাড়া কেউ বুঝবে না। এই পিচ বানাতে অনেক কষ্ট হয়। কোদাল এবং পাশুন দিয়ে মাটি সরিয়ে সমান করতে হয় পিচ। তো এই কষ্টটা অন্যরকম, কিন্তু খেলার যে শান্তি, এইটার কাছে এই কষ্টটা কিছুই মনে হয় না। প্রতিবারের মতো এবারেও আমরা পিচ বানাচ্ছি। আমরা পিচ মূলত বানাই ৫-৬ জন। তো পিচ বানাতে বানাতে অনেক গল্প এবং আড্ডা হয়। এই পরিমাণ কষ্ট হয় যেটা এই আড্ডা এবং গল্পের মাঝে আমরা ভুলে যাই। তো পিচ বানাতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রমও হয়। আমরা প্রতিবারই এই জমিতেই পিচ বানাই, কারণ এই জমিটা অনেক দেরিতে চাষ করে, যার কারণে অনেক বেশি দিন খেলার সময় পাই। প্রতি বছরের পিচ বানানোর থেকে এই বছরের পিচ বানানোটা একটু ডিফারেন্ট ছিল, কারণ আমরা যখন পিচ বানানো শুরু করি তখন একটি মুরগি জবাই করে পিচ বানানোর উদ্বোধন করা হয়, যেটি অনেক ইন্টারেস্টিং ছিল এবং এর আগে হয়তো বা কখনো আমরা এরকম করে উদ্বোধন করি নাই। যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা এই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার প্রোফাইলে। এবং আপনি যদি আমার এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা বলতে বলতে পিচ প্রায় বানানো শেষ। এবার লাস্ট ফিনিশিং দিলে কিন্তু পিচটি খেলার উপযোগী হয়ে যাবে। এবারে এই ধানের জমিটি অনেক বেশি নরম ছিল, যার জন্য খেলা শুরু করতে আমাদের বেশ কিছুদিন টাইম লেগেছে। সত্যি বলতে এই পিচে খেলার যে কিরকম শান্তি বা মজা, এটা আমরা যারা গ্রামে বড় হয়েছি তারাই খুব ভালো করে জানি। কারণ সারা বছর আমরা মাঠের অভাবে খেলতে পারি না, এবং যখনই এই সময় আসে তখন পিচ বানিয়ে খেলাধুলা শুরু করি, যার কারণে এই সময়টাতে অন্যরকম একটা শান্তি লাগা কাজ করে। ম্যাক্সিমাম গ্রামেই ধানের জমিতে টুর্নামেন্ট ছাড়া হয় এবং সেই টুর্নামেন্টে বিভিন্ন এলাকার অনেকগুলো দল অংশগ্রহণ করে, যার ফলে সেখানে একটা বড় ধরনের টুর্নামেন্ট হয়। আসলে ধানের জমিতে এই পিচ হওয়ার কারণে কিন্তু এইরকম আনন্দ হয় প্রতি বছর। যাদের অনেক বয়স হয়েছে কিংবা জীবিকার খাতিরে যারা গ্রামের বাহিরে আছে, তারা কিন্তু এই ভিডিওটা দেখলে তাদের অতীতের কথা মনে পড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।